হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি। দেখুন একটা নিরামিষ রেসিপি নিয়ে। দেখুন এখানে পিস পিস করে কিছু আলু কাটা আছে, এখানে কিছু সয়াবিন, কুচো সয়াবিন নিয়েছি, এখানে ফোড়নের জন্য টমেটো, তেজপাতা আর গোটা গরম মশলা, একটু থেতা নিয়েছি, আর এখানে আছে জিরে, সাদা জিরে ফোড়ন, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, আদা পেস্ট, আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। ফার্স্ট আমি সয়াবিনটা গরম করে নেব, মানে সিদ্ধ করে। দেখুন বন্ধুরা, এখানে আমি সয়াবিনটা জল দিয়ে দিয়েছি। এখানে কড়াইও আমার গরম, কালকে লুচি ভাজা হয়েছে সেই কড়াইতে আজকে আমি সয়াবিনটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবারে দেখুন আমি প্রথমে সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো আমি ওই তেলে আস্তে আস্তে করে ভেজে দেব। দেখুন আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো পাঁচটা দিয়ে লাল লাল করে ভেজে দেব। আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি একটু পাশে তুলে নেব। সয়াবিনটাও মোটামুটি সিদ্ধ হাফ হয়ে গেছে, কেননা দেখুন ছোটো সয়াবিন, আমার সয়াবিনটা একটু হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটা এখানে জলটা ছিটিয়ে নেব। দেখুন আমার তেলটা অনেকটা রয়ে গেছে, আমি এবারে আস্তে করে এখানে সাদা জিরে, তেজপাতা, গোলমরিচটা দিয়ে দেবো, আর গোলমরিচ বলছি গরম মশলা যেটা বানিয়েছি পেস্টটা হাফ বাটা সেটা দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে ভালো করে আমি তেলে কষবো। এদিকে আমার সয়াবিনগুলো জল ঝাড়ানো হয়ে গেছে, জলটা ভালোই ঝরে গেছে। আমার এটা দেখুন আমার যে ফোড়নগুলো দিয়েছি সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি এসে যে সয়াবিনটা ছিল সেটা আমি ভালো করে ভেজে নেব। আপনারা এরকম প্রসেস করে খান নিরামিষভাবে, খুবই ভালো লাগবে। এরকমভাবে রেসিপি, ঘরোয়া রেসিপি আপনারা বানান। প্রতিটা মশলা বলো, সমস্ত কিছুই আপনার হাতের কাছে থাকবে। আমি চাইছি কিছু মানে ভাত দিয়ে বলো, লুচি পরোটা বলো, এবং আপনার পোলাও বলো, যে কোনো জিনিসের সাথে আপনার খুব ভালো লাগবে। আর আমি আগেও বলেছি যে আমার নিরামিষটা একটু বেশি হয়, কারণ আমার শাশুড়ি নিরামিষ খায়, এই জন্য নিরামিষ পথটা আমার একটু বেশি হয়। দেখুন আমি সয়াবিনটা ভালো করে দেবো। এরপর দেখুন আমার পেস্টটা করে নিচ্ছি, আর এখানে এটা ভাজা হচ্ছে, ভাজা প্রায় হয়ে গেছে। আমি এবারে এই পেস্টটা আমি সব দিয়ে সয়াবিনটাকে ভালো করে পেস্টের সাথে আর একটু ভালো করে ভেজে নেব। দেখুন যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আলুটা যেহেতু অনেকটা ভাজা আছে, আলুটা আমি একটু পরে দিই। দেখুন আমার মশলাটা এখনো কষাই হচ্ছে, আর খুব সুন্দর একটা নিরামিষ যে সবজি যেরকম একটা স্মেল বেরোয় সেরকম একটা স্মেল বেরোচ্ছে, খুবই ভালো কালারও হয়েছে। আর আমি বলেছি আমার সম্পূর্ণ ঘরোয়া মশলায় আমি রান্না করি, সবই নিজের হাতে বানাই, কেননা এরকমভাবে বানিয়ে আপনারা খেলে। দেখুন এটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন আমার যে ভাজা আলুগুলো আমি সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটু আমি মশলাটাকে কষবো। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে।
এরকমভাবে নিরামিষ সোয়াবিন তরকারি আপনারা করে খান, খুবই ভালো লাগবে। দেখুন আমার মশলাটা কষা হয়ে যাচ্ছে, সুন্দর একটা নিরামিষ স্মেল বেরোচ্ছে। এরপরে আমি দেখুন আমার মশলা ধোয়া বাড়িতে একটু জল ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। যেহেতু একটু রসা রসা হবে আর একটু আমি জল দেব। দেখুন আর হাফ বাটি মতো জল আমি দিচ্ছি। দেখুন এরপর আমি চলে আসছি। দেখুন বন্ধুরা আমি চলে এলাম। এরপরে আমি দেখি সুন্দর কালার এসে গেছে দেখুন। আর আমার আলু আর সোয়াবিনটা দেখুন সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা তো খুবই সিদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিনও যেহেতু ছোটো সোয়াবিন সেহেতু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কালারও খুব সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে বড় সোয়াবিন দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা এরপরে আমি এতে চিনি অ্যাড দেখুন। এরপর আমি এতে 1 চামচ মতো চিনি অ্যাড করি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করছি। দেখুন এরপর আমি 1 চামচ মতো, যেহেতু এটা নিরামিষ 1 চামচ আমি দেখুন ঘি আমি এতে অ্যাড করলাম। এরপর দেখুন এখানে আমার জিরে গুঁড়ো আছে, এখানে গোলমরিচ গুঁড়ো আছে, আর এখানে গরম মশলা গুঁড়ো আছে। আমার এটা ঘরোয়া বাড়িতেই বানানো হয়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরকমভাবে আপনারা নিরামিষ সোয়াবিনের ডালনা করে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আমার পুরো রেসিপিটা দেখুন বন্ধুরা, আমি আমার যে নিরামিষ সোয়াবিনের ডালনা যেটা আমি বানিয়েছি আলু সোয়াবিন, সেটা দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।